বাঙালিদের দুপুরের খাবারে ভাত ডাল আর একটা ভাজা, এই কম্বিনেশনটা তো চিরকালীন। আলু ভাজা, বেগুন ভাজা বা কখনো কুমড়ো ভাজা অনেক খেয়েছেন, কিন্তু আলু আর বরবটি ভাজা খেয়েছেন কখনো? ডালের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব সহজ কিন্তু দারুণ সুস্বাদু। চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি এই আলু বরবটি ভাজাটা। আমি এখানে দুটো আলু আর কিছুটা বরবটি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে আমি কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে যখন আমি সবজিগুলো দেবো কড়াইয়ের গায়ে লেগে না ধরে। আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরেটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি কেটে রাখা আলু, বরবটি আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এই রান্নাটায় কিন্তু এছাড়া আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমি গ্যাসের ফ্লেমে হাই রেখে প্রথমে আমি বেশ কিছুক্ষণ এই আলু বরবটিটাকে ভেজে নেব। এই সময় কিন্তু প্রায় একটু পরপরই নাড়তে হবে, না হলে লেগে যেতে পারে। দেখুন আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে আলু আর বরবটিটাকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো ভালোভাবে লাল হয়ে যাচ্ছে এবং বরবটিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এটাকে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুগুলো লাল হয়ে গেছে এবং বরবটিটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খেতে ডালের সাথে খুব ভালো লাগে। তাহলে দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম আলু বরবটি ভাজা। আপনারাও বানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।